শ্রী শ্রী ঠাকুর আমাদের সবাইকে নাম করতে বলেছেন। এই নাম আমাদের দিবারাত্রি করা উচিত। আজ আমরা জানব অতিরিক্ত নাম করলে কি কি ফল আমরা পেতে পারি। প্রথমত, শরীরে রক্ত চলাচল সঠিক হয়, এতে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। দ্বিতীয়ত, চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়। 3 নম্বর, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। চতুর্থ, কোষগুলি সচেতন থাকে। পঞ্চম, খাবারের হজম শক্তি বৃদ্ধি পায়, এতে মানুষ সুস্থ ও সবল দেহও পায়। নম্বর 6, বিচার বুদ্ধি বৃদ্ধি পায়। নম্বর 7, সর্বদা আনন্দে থাকা যায়। অষ্টম, আচার ব্যবহার কথা বার্তা রুচিশীল হয়। নবম, সকলের প্রতি সম্মানবোধ জাগে। দশম, বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। একাদশ, শারীরিক ও মানসিক কার্যক্ষমতা বেড়ে যায়। 12, গ্রহের কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। 13, সৎভাবে বাঁচার ইচ্ছা জাগে। 14, যৌবনী শক্তি বেড়ে যায়। 15, কোনো কিছু ঘটার আগে বোঝা যায় আগের থেকে। 16, কাউকে ক্ষতি করার প্রবণতা কম আসে। 17, সকলের কাছে বিশ্বাসী হয়ে ওঠা যায়। 18, ভালো বক্তা হওয়া যায়। 19, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরম পিতার সাথে যুক্ত হওয়ার এটাই একমাত্র উপায়। সর্বশেষ 20, স্বর্গরাজ্যের অধিকার পেতে গেলে নাম তো করতেই হবে, এছাড়া আর অন্য কোনো পথ নেই। তাই আমরা সকলে পরম পিতাকে ভালোবেসে তার দেওয়া সুমধুর নাম সবসময় যেন করি। নিজের ও সকলের ভালোর জন্য এটি আমাদের করতেই হবে। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী দিয়ে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করব। নাম করে যাও অবিরত, এতেই আছে সকলের মুক্তি। কত পাপী তাপী পার হয়েছে, নামে আছে যে এত শক্তি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।